আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু পানি দাও না, আল্লাহ একটু পানি দাও না। তখন আমার আল্লাহর কাছে যারা পানি চাইবেন ওই মুহূর্তে আমার আল্লাহ বান্দাকে দুইটা ভাগ করবেন। এক ভাগের মানুষকে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা এই ভাগের মানুষগুলোকে জাহান্নামের পুজের পানি দাও। জাহান্নামের পুজ কেমন জানেননি? একবারে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম এবং অনেক বড় ধরনের দুর্গন্ধ। এমন দুর্গন্ধ গরম পানি আইনা এক শ্রেণীর বান্দাদের হাতের মধ্যে দিবে। তারা যখন মুখের মধ্যে পানিটা নিবে সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে। পানিটা এমন গরম হবে, গরম পানির কারণে পেটটা ছিঁড়ে পানিটা বের হয়ে যাবে, কণ্ঠনালীটা ছিদ্র হয়ে বের হয়ে যাবে। আর আরেক শ্রেণীর বান্দা আছে যেই বান্দাগুলো যখন বলবে আল্লাহ পানি দাও, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে ওই পানিটা রেডি রাখ রে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা রেডি করো, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এ বন্ধু ওই পানিটা কি জানেননি? ওই পানিটার খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার রহমাতুল লিল আলামিন। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা, সুবহানাল্লাহ না কেন? ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। আর ওই পানিটার স্বাদ কেমন জানেননি? ওই পানিটার স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। কর্ণফুলী নদীর ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, কিন্তু হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে মাটি দিয়া না। হাউজে কাউসারটা যে আমার আল্লাহ নবীর দান করছে, ইন্না আতাইনা কাল কাউসার, দান যে করছে রে বাবা, এই দানটা কেমন দান দেখেন। আমি আল্লাহ নবীর যে এই হাউসটা দান করেছি, এই হাউসটা ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটিগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই, এইগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। আর ওই নদীর নিচে যে মাটি আছে এই মাটিগুলো দুর্গন্ধ নয়, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এই হাউসটা কই থাকবে জানেননি? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, এই মিম্বরটার নিচে থাকবে ওই হাউস। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের মধ্যে যত তারকা আছে এর চাইতে গুণের গুণ বেশি এমন পাত্র বানায়া রাখবে, ওই পাত্র দিয়া দিয়া নবীর পাগলের দলেরা হাউজে কাউসারের পানি পান করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক বিদায় বেলায় কথা শুধু একটাই বলা যায়, রমজান রমজান রমজান। এই রমজানে মনে আছে আমি নাও পাইতে পারিনি, আপনিও না পাইতে পারেন। এই জন্য এই মাসটারে সম্মান করবেন। এখন যারা জাহান্নামের পুষ পেয়েছে তারা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদের রব তুমি, তাদের রব তুমি, তুমি আমরার পানি দিলা, তাদেরকেও পানি দিলা, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। কেন গো কেন? দুনিয়াতে পর্দা লাগায় ভাত খাইছো আল্লাহ কিন্তু ছাড় দিয়েছে, দুনিয়াতে রোজা না তাইকা গল্প বেরা ভাত খাইছো আল্লাহ ছাড় দিয়েছে, দুনিয়াতে অযথা খামখিয়ালি কইরা রোজার অপমান করেছো, রোজাকে অমর্যাদা করেছো, এরপর আল্লাহ তোমারে 3 বেলা ভাত খাওয়াইছে। যদি আল্লাহ দুনিয়াতে অ্যাকশন নিতেন মাছের কাঁটা গলায় লাগায়া খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারতো। আল্লাহ দুনিয়াতে আপনি এমন গুনাহ করেছেন, আমি এমন গুনাহ করেছি, দুনিয়ার মানুষ জানতে পারলে আমাদেরকে আর ভালোবাসবে না। কিন্তু আমার আল্লাহ সবগুলারে গোপন রাখায় রাখা চালাইতেছে, নাফরমানি করার পরও চালাইতেছে, নামাজ না পড়ার পরও চালাইতেছে, রোজা না রাখার পরও চালাইতেছে। কেন জানেননি? কই বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আর রহিমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। 3 বার বল আল্লাহু আকবার। জনম জনম
তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান রহমান আর রহিমের খেলা এই জন্য দুনিয়াতে চল্লা ফিরে খায়া গেলেন দরা খান নাই যে রহমান আর রহিম সুবহানাল্লাহ বলবেন না কিন্তু হাসর মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার হয়ে যাবে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদুরিবা মাসালাম মাবউদাতান ফামা ফাওকাহা সেই দিন আল্লাহ পাক ধাক্কা মেরে বের করে দিবেন লজ্জাবোধ করবেন না যার যে কর্ম সব দেখাইয়া দিবেন লজ্জাবোধ করবেন না বলবেন তোদেরকে বলেছিলাম রোজা রাখার জন্য তোমরা রাখো নাই বলেছিলাম খেও না বেশি করে খেয়েছো বলেছিলাম দিনে পানাহার করো না বেশি পানাহার করেছো কিন্তু আজকে যারা হাউস পাচ্ছে এরা আমি আল্লাহর ডরে দুনিয়াতে খাই নাই আমি আল্লাহর ডরে তারা পানাহার করে নাই এক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে এই জন্য তাদের নসিবে হাউজে কাউসারের পানি জুটেছে ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না অবাধ যুবক ভাইরা বিদায় বেলা আখিরি কালাম আর 5-7 মিনিট আছে আজানের মনে চেয়েছিল অনেক কথাই বলবো কিন্তু আমাদের সময় বড় অল্প মাগরিবের টাইম হয়ে গেছে মাগরিব পড়ার পারবো না আর এই পরিবেশও থাকবে না আর আমাকে অনেক দূরে যেতে হবে আমার দুইটা শিডিউল আছে আরো পার্সোনাল দুইটা শিডিউল আর মাহফিল আছে রাতে তারপর আমি চেষ্টা করেছি মূলত একটা মেসেজ দেওয়ার জন্য রমাদান মানে আমি চেষ্টা করেছি যে অন্তত একটা বিষয় ক্লিয়ার করার জন্য হজবরল না জাস্ট একটা বিষয়ের উপরে স্রেফ একটা সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করেছি তবে আমরা আপনারা ইতিকাফ করবেন কি করবেন ইতিকাফ করবেন ইতিকাফ কি করবেন ইতিকাফ করবেন ইতিকাফ করবেন আমাদের দেশে অনেকে ইতিকাফ করতে চায় না ইতিকাফ যারা করবেন তাদের সওয়াবের ব্যাপারে রাসূল বলছেন যে যারা রমজান মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করবে আল্লাহ পাক তাদের আমলনামায় দুইটা হজ কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব দেওয়া হয় ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ গরু আছে ছাগল আছে ব্যবসা আছে এই দোহাই দিয়া রমাদানুল মুবারকের সেই ইতিকাফের একটি মূল্যবান ইবাদত থেকে আপনারা মাহরুম হবেন না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা অধ্যক্ষ তৈয়ব আলী সাহেব আলিয়ারা লালিরহাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আন্দোলন খুদ্দামুল মুসলিমিন ওই বোর্ড অফ ট্রাস্টির সদস্য এবং লালিয়ারহাট হুসাইনিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী হুজুর তিনি দিয়েছেন এই মাদ্রাসার জন্য 30,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন সেন্দারি নবীর সালাম দেন ইয়া নবী সালাম